শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি গেছিলাম দত্তপুকুরে গিয়ে কিছু জিনিস কিনে এনেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কি কিনেছি, কি কিনিনি, সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, একে একে সব খুলে খুলে দেখাচ্ছি। এই সময় না আপনাদের সঙ্গেই কথা বলছিলাম, কিন্তু ভয়েসটা একটু অসুবিধার জন্য ভয়েসটা কেটে আবার নতুন করে ভয়েস দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কি কি এনেছি সমস্ত কিছু আপনাদের এক এক করে খুলে দেখাই, আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা, তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ঠিক আছে বন্ধুরা, দেখুন কি এনেছি, অনেক কিছু নিয়ে এসেছি। ফার্স্টেই দেখাচ্ছি, এই দেখুন কি নিয়ে এসেছি। বলুন তো বন্ধুরা, এটা কি নিয়ে এসেছি? এটা নিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুর। আমার একটা রাধাকৃষ্ণের খুব শখ ছিল, সেই জন্যই গেছিলাম দত্তপুকুরে। শুনেছি দত্তপুকুরে নাকি সস্তা, তাই জন্য গেছিলাম। কিন্তু আমার মনে হয় না দত্তপুকুরে খুব একটা সস্তা। এখন কি জানি, বাইরের থেকে তো জিনিসটা কিনিনি, ওখান থেকেই কিনেছি। বাইরে আর দরদাম করিনি। আগে একটা দাম ছিল, এখন হয়তো দরদামে পরিবর্তন হতেই পারে। যাই হোক, এই যে নিয়ে এসেছি রাধাকৃষ্ণ। কেমন লাগছে বন্ধুরা রাধাকৃষ্ণটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কৃষ্ণের না একটা বাঁশি চেয়েছিলাম, এটা বাঁশি হলে ভালো হতো, কিন্তু ওরা বলল যে কৃষ্ণের বাঁশি তো এখানে পাওয়া যাবে না, আপনি অন্য জায়গা থেকে বাঁশি কিনে নেবেন। দেখি কোনো দোকান থেকে যদি বাঁশি কিনতে পারি। আর এই যে দেখুন, এটা কি এনেছি বলুন তো? এখানে এনেছি আমার স্বপ্নে পাওয়া মাকে। বলুন তো এটা কি ঠাকুর? কিছুটা হয়তো আপনারা আইডিয়া করতেই পারছেন এটা কি ঠাকুর নিয়ে এসেছি। বুঝতে পারছেন কি নিয়ে এসেছি, কি ঠাকুর? এটা নিয়ে এসেছি আমার মাকে। মা বলেছে আমাকে স্বপ্নে আমার কাছে আসবে, তাই জন্য মাকে নিয়ে আসতেই গেছিলাম। আর সঙ্গে রাধাকৃষ্ণকেও নিয়ে এসেছি। কেমন হয়েছে আমার মাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন মা, এই ওপরের একটা গলার মুন্ডমালাটা দিয়েছে, আর হাতে একটা মুন্ডমালা দিয়েছে, আর হাতে খাড়া দিয়েছে। এইভাবেই মাকে দিয়েছিল, প্যাকিং করে ওরা দিয়েছিল। কেমন লাগছে মাকে? মাকে এখনও কিছু সাজানো গোছানো করানো হয়নি, এইভাবে দিয়েছে, সেটাই আপনাদেরকে খুলে দেখালাম। এবার মাকে সাজাবো, গোছাবো, সেগুলো আপনাদের এক এক করে দেখাবো। এই যে দেখুন, মায়ের পায়ের কাছে রয়েছে সব বাঁশি, আর রয়েছে মা বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ বলে এটা নাকি শিব ঠাকুর, কেউ বলে এটা সব। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আপনারা জানলে কেউ কমেন্ট করে আমাকে বলবেন, হ্যাঁ বন্ধুরা, যেটা সত্যি করে মায়ের পায়ের তলায় কি থাকে। এই হলো মা, আর এই হলো রাধাকৃষ্ণ। কৃষ্ণের দেখি একটা বাঁশি কোথায় পাওয়া যায়, দেখি কিনে নিয়ে আসবো। ওরা বললো সোনার উপর দোকানে পেয়ে যাবেন। আমার তো অত ক্ষমতা নেই যে সোনার উপর বাঁশি কিনবো। দেখি কোনো এমটি সোনা বা কোনোভাবে কিছু যদি কিনতে পারি। এত পয়সাও নেই এখন, এই তো সবে কিনে নিয়ে আসলাম মাদের। আমাদের তো সেরকম আর্থিক অবস্থা না যে বললেই সমস্ত সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে আসতে পারবো। কিনতে তো হবে, মা রাধাকৃষ্ণ যখন নিয়ে এসেছি সাজাতে হবে। আর এইটা কি এনেছি বলুন তো? দেখে বুঝতে পারছেন? দাঁড়ান পরিয়ে দেখাই। এইটা এনেছি মায়ের মাথায় কেশ। দেখেছেন কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে কেশটা। আর রাধাকৃষ্ণর জন্য কিছু এখন আনিনি, ফেরার পথে এটা পেয়েছিলাম তাই এটা নিয়ে চলে এসেছি।
এই হলো আজকের আমার শপিং। আরও কিছু শপিং করেছি, দাঁড়ান এক এক করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আবার কি এনেছি সেগুলোই আপনাকে নেক্সট দিন দেখাবো।